নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভালোই আছো। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম কারি। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিব যে ডিমের কারি কিভাবে রান্না করলে এত সুস্বাদু আর টেস্টি হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি 4টে মতো ডিম নিয়ে নিচ্ছি। সেই ডিমগুলো আমি এখন সেদ্ধ করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা হচ্ছে হাঁসের ডিম। তো এইদিকে আমার ডিমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আর আজকে আমি রান্না করব ডিমগুলোকে একটু অন্য স্টাইলে কেটে। তো ডিম কেটে রান্না করব আজকে আমি। তো আমি 4টা ডিমই ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এখন আমার কড়াই বসিয়ে তেল গরম করে নিতে হবে। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। তো ভালো করে কড়াইটা গরম হওয়ার পরে এইসব দিতে হবে। আর এখন আমি খুন্তি দিয়ে ভালো করে সব দিকে নাড়িয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কাঠের উনুনে রান্না, তো তোমরা দেখে বুঝেই গেছো। তো ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলব। এই যে আমি ডিমগুলো কেটে দিয়ে দিচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে গোটা গোটাই আছে, না, এখানে কেটে দেওয়ার পরেও ওরা ছাড়েনি। তো পরে আমি ছাড়িয়ে নিব। তো আর এদিকে মশলার জন্য আমি রেডি করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো দিব আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবগুলোকে ভালো করে বেটে বুটে রেডি করে নিব। তো এইদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে, দেখে খুব সুন্দর লাগছে দেখতে। তো এগুলো এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে দিয়ে দিব কয়েকটা গোটা মশলা, যেরকম দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছুই আছে। এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যায়। আর এইদিকে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটোগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো যখনই টমেটোগুলো আর একটু গলে যাবে, তখন আমি পরিমাণ মতো সবই মশলাগুলো দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে আদা আর রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি, সেইটা এখন আমি দিয়ে দিব। আর দেখতে পাচ্ছ মশলাটা একদম আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। একে একে সব মশলাই আমি দিয়ে দিব। তো বন্ধুরা, এটা খুবই আসান আর খুবই চটজলদি রান্না হয়ে যায়, আর খেতে খুবই সুস্বাদু, আর কালারটা তো দুর্দান্ত আসে। তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করবে, দেখবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দেয়। আর এখানে আমি একদম চুলার আঁচটা একদম লোতে রাখছি। তো এখন আমার মনে হচ্ছে একটু হাই করে দিলেই ভালো হয়। তো দেখো আমার মশলা তো কষা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জলটা দেওয়ার পরে প্রায় 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর দেখো এটা কিন্তু ডিমের এই পাতলা ঝোলটা খেতে না দুর্দান্ত লাগে। ডিমের ঝোল আমার ফুটে উঠেছে। এখন আমি সেই ডিমগুলো ভেজে রাখা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এই ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু এই ডিমগুলো ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুরো কুসুমগুলো উঠে সব একাকার হয়ে যাবে। তো ফোটার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর জাস্ট এখন নামিয়ে নেওয়ার পরে
দেখো কালারটা দেখো, আর এতটাই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি আর এই ব্লগটা বেশি করব না। তোমরা যারা এতক্ষণ থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা এভাবে আমার পাশে আছো। আর হ্যাঁ, তোমাদের সাপোর্ট আমার একান্তই জরুরি। তো এইভাবে তোমরা আমার পাশে থাকবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যখনই নিত্য নতুন কোনো ভিডিও ছাড়বো তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরাও এইরকম বাড়িতে ট্রাই করবে আর সবাইকে খাওয়াবে। ডিমের কেটে রান্না করা কিন্তু দুর্দান্ত লাগে। ডিম কেটে ডিমের কারি এতটাই সুস্বাদু, কি বলবো, একবার খেলে মুখে লেগেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।